আজকে আমরা খুব গর্বিত যে আমাদের প্রতিষ্ঠাতা রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যাকে আমরা তৃণমূলের কর্মীরা দেখলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে যেমনি আমাদের রক্তের মধ্যে আলাদা একটা উন্মাদনা সৃষ্টি হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলে ঠিক তেমনি ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলেও আমাদের শরীরের মধ্যে একটা আলাদা রক্তের স্পিড, তার গতি বৃদ্ধি পায়। সেটাই আজকে হলো। আমরা জয়ের লক্ষ্যে অলরেডি এগিয়ে যাচ্ছি, কিন্তু আজকে মাননীয় রাজ্য সভাপতি সাংসদ তিনি যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করলেন, আমাদের জেলার নবনিযুক্ত চেয়ারম্যান শঙ্কর সিংহ, প্রেসিডেন্ট দেবাশিস গাঙ্গুলি সহ যারা আমাদেরকে বিভিন্নভাবে যে মানুষের কাছে কিভাবে আরো ভালো করে যাওয়া যায় তার কিছু পথ নির্দেশিকা দিলেন। আমরা নিশ্চিত আশাবাদী এবারকার নির্বাচনটা হচ্ছে রাজ্যের নির্বাচন, আর গত লোকসভা নির্বাচনে 24 সালে সেটা ছিল কেন্দ্রের নির্বাচন, মিথ্যার নির্বাচন, মোদীর মিথ্যা গ্যারান্টি ছিল, মোদী মিডিয়ার অপপ্রচার ছিল, হিন্দু মুসলমান ইস্যু ছিল, অনেক ইস্যু ছিল। তার উপরে মানুষ খানিকটা বিভ্রান্ত হয়ে গেছিল। পাশাপাশি 2 বছর আমাদের এখানে জানেন আমাদের পৌর প্রশাসন নেই, এসডিও দায়িত্বে, সেখানে মানুষের কিছু সমস্যা হচ্ছে ভীষণভাবে। আমরা উত্তরহীন অবস্থায় মানুষের কাছে আমাদের যেতে হচ্ছে। নিশ্চিতভাবে দল কথা দিয়েছে এই নির্বাচনের পরে সেই ডেভেলপমেন্ট এবং সার্বিক সমস্যা নিয়েও দল দেখবে। আমরা সম্পূর্ণ আশাবাদী। এখানে আমাদের কিছু ইন্টারনাল আমাদের পৌর কর্মচারীদের সমস্যা আছে, সেগুলো দল দেখবে, কথা দিয়েছে আজকে। তো আশা রাখতে পারি যে ভোটের উপরে আমাদের যে নির্বাচন 10 তারিখে হতে চলেছে, আমরা একটা ভালো ফল সকলে সংঘবদ্ধ, নতুন পুরনো কোনো ভেদাভেদ না রেখে একদম সমস্ত এক্স কাউন্সিলররা, সমস্ত পদাধিকারীরা, সমস্ত স্তরের নেতৃত্বরা ঐক্যবদ্ধভাবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান, সেই আহ্বানকে আমরা সফল করবো, এটাই আমাদের লক্ষ্য।